কিন্তু তোমাকে ভুল বোঝার সুযোগটা তুমি আমাকে করে দিয়েছো। কেন তুমি সব কথা আমাকে খুলে বলনি বাহা? বললে কি করতিস তো? আর্য মহাপুর মতোই তো অবস্থাটা হতো ক্লা। হাসপাতালে থাকতাম। বাহা চমকাচ্ছিস কিসের লিখে? বাড়ির সকলে আমাকে বয়কট করেছে বাহা, শেষে তুমিও আমাকে বয়কট করলে। মু তোকে বয়কট করার কে আনছে? তা বাদে তুই মুখে বলেছিলিস মুক্তিটা দিতে, তাই মু তোকে মুক্তিটা দিলাম। হে এই কথাটা ঠিক যে যেদিনকে তো বলেছিলি সেদিনকে মু এই কামটা করতে পারি লাগে, তার লিগে মু তোর কাছকে ক্ষমাটা চাইছি। আমি তোমার স্বামী বাহা, আমি বলছি তোমার কোথাও যাওয়া হবে না। সর্বনাশ, বাহা ব্যাগ গুছিয়ে পলাশবনি ফিরে যাচ্ছিল নাকি? কি মারাত্মক কথা! এখন মিজুকে ডাকতে হবে তো। স্বামী কথাটার অর্থ তোর কাছকে একরকম আনছে আর মোর কাছকে আরেক রকম আনছে। দিদি ভাই কি গো? স্বামী বলতে তুই হয়তো বুঝিস শাসন করার অধিকার, কিন্তু স্বামী বলতে মু বুঝি বিশ্বাস করার জায়গা। একটু স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাসটাই বড় কথা হচ্ছে বাবু, কিন্তু তোর আর মোর সম্পর্কে কোনো বিশ্বাসটাই নাই, বরং তার বদলে মু মিলা অসম্মান মিলা অপমানটা পেয়েছি। হে এটাও হয়তো ঠিক যে মু তোকে সুখটা দিতে পারিলাই, তার লিগে এই সকল কুথালিয়ে মু কোনো অশান্তিতে জিতেই চাইছি। কি দেখছো গো তোমরা? মেজু, কি করি বলতো? বাহা তো যা যেদি মেয়ে, ও তো নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। অর্চির কথা ও শুনবে নাকি? না শুনবে না তো। কেন শুনবে বলো তো? হ্যাঁ, কিসের জন্য শুনবে? তাহলে পুজোর মধ্যে মেয়েটা রাগ করে চলে যাবে? কাল্লা মহালয়? সেই কথাই তো আমি বলছি। শোন, অর্চির কথাও এখন শুনবে না। আমরা গিয়ে ওকে থামাই নাকি? দাঁড়াও না, দেখা যাক কি হয়। তবে আমি তোমাকে একটা কথা বলছি দিদি ভাই, অর্চির কিন্তু শাস্তি পাওয়া উচিত। বড্ড বার বেড়েছিল। কি বলছিস মেজো? কালকেও অর্চি কিছু কম শাস্তি পেয়েছে সকলের কাছ থেকে? সবাই মিলে বকেছে, সবাই বকেছে মেজদি ভাই। আমার যে কি কষ্ট লাগছিল ওকে দেখে। আস্তে আস্তে চুপ, দাঁড়া, আগে দেখা যাক কি হয়। কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় দেখি। আরে বাবা, শেষ পর্যন্ত হালটা তো আমরা গিয়ে ধরবো, তা না? না বেশ, তুমি যাও বাহা, আমি তোমাকে আটকাবো না। তুমি আমার সঙ্গে শান্তিতে থাকতে পারলে না, আমার বাড়ির কেউই আমাকে নিয়ে শান্তিতে থাকতে পারে না। আসলে কি জানো তো, আমি বুঝতে পারিনি যে আমি লোকটা এতটা খারাপ। বাড়ির কেউই তো আমাকে নিয়ে শান্তিতে নেই। তুমি আমার বউ হয়ে যখন আমার সঙ্গে থাকতে পারলাম, তখন বাড়ির অন্য লোকেরা কি করে থাকবে বলো তো? আসলে আমার বাড়ির লোকজন আমাকে নিয়ে শান্তিতে নেই, অথচ মুখ ফুটে সে কথা বলতেও পারে না। তারা তো আমাকে বলতেও পারে না যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে নিয়ে আমরা শান্তিতে নেই। তোমার আর কি আছে বলো? তোমার মতো ভালো মেয়ের তো ভালো জায়গার অভাব হবে না। যাও বা, তুমি অন্তত মনের শান্তিতে বাঁচো। আমার মতো একটা খারাপ লোকের হাত থেকে বাঁচো বা।
নিজের মতো শান্তিতে থেকো। ইকন কান্দার কি আনছে? তুই তো মোর কষ্ট থেকে মুক্তিটা চেয়েছিলি। তুই লা মুখে বলেছিলি যে মুখে তোর অসহ্যটা লাগছে। হ্যাঁ, আমার মুখের কথাই তো সব। আমার ভেতরটা তো আর কেউ দেখতে পায়নি, কেউ দেখার চেষ্টাও করেনি, কেউ আমাকে কোনোদিনও বোঝার চেষ্টাও করেনি। আমি যা মুখে বলেছি সেটাই সত্যি। বেশ, বললাম তো আমি তোমাকে বাধা দেব না। যেখানে গেলে তুমি মনের শান্তি খুঁজে পাবে তুমি সেখানেই যাও, চলে যাও বাহা। এমন বাচ্চাদিগের মতো কান্দাটো করলে কি চলে যাওয়াটা যায়? বেশ, আর কাঁদবো না। খালি তুমি আর যাই করো না কেন দয়া করো না আমার উপরে। তার চেয়ে বরং তুমি আমার চোখের দিকে তাকিয়ে স্ট্রেট আমাকে বলে দাও যে আমি একটা খারাপ লোক, তাই তুমি আমার সঙ্গে থাকতে পারছো না, তাই চলে যাচ্ছ। আমিও আমার পথ বেছে নেব। সেটা কি? চলে কি তুমি একাই যেতে পারো বাহা? আমি পারি না? আমাকে নিয়ে সবার অশান্তি তো, সবার চোখের সামনে থেকে চলে যাব চিরদিনের জন্য। তখন সবাই শান্তিতে থাকবে, আর কোনোদিনও ফিরে আসবো না আমি। দাদা ভাই যেরকম 12 বছর ধরে সবার থেকে দূরে নিজের মতো একা একা ছিল, আমি সেরকম আর কোনোদিনও ফিরবো না এই বাড়িতে। আমি কাউকে আমার মুখ দেখতে হবে না। দেখ, মু বলেছে যে মু চুলেটা যেছি, কিন্তু ইটো তো মু বলিলে যে মো স্বামী স্ত্রীর সম্পর্কটাই ভেঙে চলে যাচ্ছে। ঘরতে চল কিনে। না, যাব না। ঠিক? হ্যাঁ ঠিক। আমি কোথায় থাকি তাতে তোমার কি? মো বলেছে ঘরতে যেতে। তুমি যাও না, চলেই যখন যাচ্ছ তখন আর সন্দেশের মতো রাগটা করলে তো আর চলবে ক্লে। হীরা আবার কিনতে কিনতে চোখটা ফুলাইছে। আমি যখন খারাপ আমি আরো খারাপ হব। পলাশবনি গায়ে আমি আগুন জ্বালিয়ে দেব। কিনে তাদিগের ফির কি দোষ? তারা তোর কোন পাকা ধানে ময়দা দিয়ে আনছে? কেন দেব না? তুমি পলাশবনি চলে যাবে, ওই গাঁয়ের লোকেরা তোমাকে ওখানে আটকে রাখবে, আমার বউকে আমার থেকে দূরে রাখবে, আমি ছেড়ে দেবো? সানের মতো চিচিয়েছিস কিসের লিগে? কি বললে? আমি ষাঁড়? তাছাড়া আর কি? চল ঘরতে চল। তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাহাব। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমি থাকতে পারবো না বাহাব। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি রেগে চলে যেও না বাহাব। তুমি কেন বুঝতে পারো না যে সবসময় আমার মনের মধ্যে একটা চিন্তা থাকে, একটা ভয় ঘাপটি মেরে থাকে। সবসময় চিন্তা হয় যদি তোমার কিছু হয়ে যায়, তুমি যদি কোনো বিপদে পড়ো। বাড়ির লোকেরা আমাকে যতটা খারাপ ভাবে আমি অতটা খারাপ নই। আমি বাড়ির লোককে প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমি তোমাকে প্রাণ থেকে বেশি ভালোবাসি ভা। আর তাই মাঝে মধ্যে একটু ওভার পজেসিভ হয়ে পড়ি। দ্যাটস ইট। কিন্তু আমি খারাপ লোক নই বাহা, আমি খারাপ লোক নই। বেশ, আমি আর এরকম করবো না। তুমি একটাবার আমাকে বিশ্বাস করো, শুধু একবার। বাবা সকলে উঠেই তো পড়বে। চার
বাহা, না হঠাৎ এই কথা বলার আওয়াজ পেয়ে বাইরে তাকিয়ে দেখি উমা তোরা যে। কি হলো বাহা, কি ব্যাপার রে? এই বাক্স প্যাঁটরা নিয়ে সাত সকালে কাউকে না বলে কয়ে কোথায়? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।